সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে শব্দ এবং তার বাংলা অর্থগুলো শিখিয়েছি, এগুলো যদি আপনি খুব সহজেই শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দিজাজা অর্থাৎ মুরগি, আরবিতে হবে দিজাজা, বাংলাতে হবে মুরগি। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলাতে হবে ভাত। লাহাম বাক্কার অর্থাৎ গরুর গোস্ত, আরবিতে হবে লাহাম বাক্কার, বাংলাতে হবে গরুর গোস্ত। লাহাম গ্যানাম অর্থাৎ খাসির গোস্ত, আরবিতে হবে লাহাম গ্যানাম, বাংলাতে হবে খাসির গোস্ত। লাহাম জামাল অর্থাৎ উটের গোস্ত, আরবিতে হবে লাহাম জামাল, বাংলাতে হবে উটের গোস্ত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। দিজাজা অর্থাৎ মুরগি, রুজ অর্থাৎ ভাত, লাহাম বাক্কার অর্থাৎ গরুর গোস্ত, লাহাম গ্যানাম অর্থাৎ খাসির গোস্ত, লাহাম জামাল অর্থাৎ উটের গোস্ত। ওয়াজবা অর্থাৎ মিল, আরবিতে হবে ওয়াজবা, বাংলাতে হবে মিল। ফুতুর অর্থাৎ নাস্তা, আরবিতে হবে ফুতুর, বাংলাতে হবে নাস্তা। ওয়াজবাত অর্থাৎ খাবার সমূহ, আরবিতে হবে ওয়াজবাত, বাংলাতে হবে খাবার সমূহ। গাদা অর্থাৎ দুপুরের খাবার, আরবিতে হবে গাদা, বাংলাতে হবে দুপুরের খাবার। আশা অর্থাৎ রাতের খাবার, আরবিতে হবে আশা, বাংলাতে হবে রাতের খাবার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওয়াজবা অর্থাৎ মিল, ফুতুর অর্থাৎ নাস্তা, ওয়াজবাত অর্থাৎ খাবার সমূহ, গাদা অর্থাৎ দুপুরের খাবার, আশা অর্থাৎ রাতের খাবার। মিন অর্থাৎ থেকে, আরবিতে হবে মিন, বাংলাতে হবে থেকে। ইয়াল্লা অর্থাৎ চলো, আরবিতে হবে ইয়াল্লা, বাংলাতে হবে চলো। বোকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বোকরা, বাংলাতে হবে আগামীকাল। আলিয়ুম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ুম, বাংলাতে হবে আজ। আফহাম অর্থাৎ বুঝি, আরবিতে হবে আফহাম, বাংলাতে হবে বুঝি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিন অর্থাৎ থেকে, ইয়াল্লা অর্থাৎ চলো, বোকরা অর্থাৎ আগামীকাল, আলিয়ুম অর্থাৎ আজ, আফহাম অর্থাৎ বুঝি। দিদ অর্থাৎ বিপক্ষে, আরবিতে হবে দিদ, বাংলাতে হবে বিপক্ষে। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। তারেফ অর্থাৎ জানো, আরবিতে হবে তারেফ, বাংলাতে হবে জানো। আইসাই অর্থাৎ কোনো কিছু, আরবিতে হবে আইসাই, বাংলাতে হবে কোনো কিছু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। দিদ অর্থাৎ বিপক্ষে, আনা অর্থাৎ আমি, বাদেন অর্থাৎ পরে, তারিফ অর্থাৎ জানো, আইসাই অর্থাৎ কোনো কিছু। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। ইজি অর্থাৎ আসিতেছি, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আসিতেছি। ইন্তা অর্থাৎ আপনি, আরবিতে হবে ইন্তা, বাংলাতে হবে আপনি। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলাতে হবে রুম। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আনা অর্থাৎ আমি, ইজি অর্থাৎ আসিতেছি, ইন্তা অর্থাৎ আপনি, গোরফা অর্থাৎ রুম, মিতা অর্থাৎ কখন। কুল্লু শাহী অর্থাৎ সবকিছু, আরবিতে হবে কুল্লু শাহী, বাংলাতে হবে সবকিছু। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। এবি অর্থাৎ চাই, আরবিতে হবে এবি, বাংলাতে হবে চাই। মুসাদা অর্থাৎ সাহায্য, আরবিতে হবে মুসাদা, বাংলাতে হবে সাহায্য। হুব্বুন অর্থাৎ ভালোবাসা, আরবিতে হবে হুব্বুন, বাংলাতে হবে ভালোবাসা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কুল্লু শাহী অর্থাৎ সবকিছু, আবগা অর্থাৎ লাগবে, এবি অর্থাৎ চাই, মুসাদা অর্থাৎ সাহায্য, হুব্বুন অর্থাৎ ভালোবাসা। মুফিদ অর্থাৎ উপকারী, আরবিতে হবে মুফিদ, বাংলাতে হবে উপকারী। ওয়ারিস অর্থাৎ উত্তরাধিকারী, আরবিতে হবে ওয়ারিস, বাংলাতে হবে উত্তরাধিকারী। খাবিল অর্থাৎ কৃপণ, আরবিতে হবে খাবিল, বাংলাতে হবে কৃপণ। আরিফ অর্থাৎ জানতে চাই, আরবিতে হবে আরিফ, বাংলাতে হবে জানতে চাই। আফহাম অর্থাৎ বুঝতে চাই, আরবিতে হবে আফহাম, বাংলাতে হবে বুঝতে চাই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুফিদ অর্থাৎ উপকারী, ওয়ারিস অর্থাৎ উত্তরাধিকারী, খাবিল অর্থাৎ কৃপণ,
আরেফ অর্থাৎ জানতে চাই, আফহাম অর্থাৎ বুঝতে চাই। হাদির অর্থাৎ উপস্থিত, আরবিতে হবে হাদির, বাংলাতে হবে উপস্থিত। আরি অর্থাৎ উলঙ্গ, আরবিতে হবে আদি, বাংলাতে হবে উলঙ্গ। মুমতাজ অর্থাৎ উৎকৃষ্ট, আরবিতে হবে মুমতাজ, বাংলাতে হবে উৎকৃষ্ট। জাইয়িদ অর্থাৎ উত্তম, আরবিতে হবে জাইয়িদ, বাংলাতে হবে উত্তম। আতাকাল্লাম অর্থাৎ আমি বলছি, আরবিতে হবে আতাকাল্লাম, বাংলাতে হবে আমি বলছি। শব্দগুলো আরেকবার করে শিখুন। হাদির অর্থাৎ উপস্থিত, আরি অর্থাৎ উলঙ্গ, মুমতাজ অর্থাৎ উৎকৃষ্ট, জাইয়িদ অর্থাৎ উত্তম, আতাকাল্লাম অর্থাৎ আমি বলছি। ইত্তেফাক অর্থাৎ চুক্তি, আরবিতে হবে ইত্তেফাক, বাংলাতে হবে চুক্তি। জাইতুন অর্থাৎ জলপাই, আরবিতে হবে জাইতুন, বাংলাতে হবে জলপাই। কুবরি অর্থাৎ সেতু, আরবিতে হবে কুবরি, বাংলাতে হবে সেতু। ফাদ্দাল অর্থাৎ আসুন, আরবিতে হবে ফাদ্দাল, বাংলাতে হবে আসুন। দুস্তুর অর্থাৎ সংবিধান, আরবিতে হবে দুস্তুর, বাংলাতে হবে সংবিধান। মালিশ অর্থাৎ মাপ করবেন, আরবিতে হবে মালিশ, বাংলাতে হবে মাপ করবেন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইত্তেফাক অর্থাৎ চুক্তি, জাইতুন অর্থাৎ জলপাই, কুবরি অর্থাৎ সেতু, ফাদ্দাল অর্থাৎ আসুন, দুস্তুর অর্থাৎ সংবিধান, মালিশ অর্থাৎ মাপ করবেন। শারফ অর্থাৎ খুচরা, আরবিতে হবে শারফ, বাংলাতে হবে খুচরা। নুস অর্থাৎ অর্ধেক, আরবিতে হবে নুস, বাংলাতে হবে অর্ধেক। শোয়াই অর্থাৎ অল্প, আরবিতে হবে শোয়াই, বাংলাতে হবে অল্প। মুবাশশারা অর্থাৎ সরাসরি, আরবিতে হবে মুবাশশারা, বাংলাতে হবে সরাসরি। আর রদ অর্থাৎ পৃথিবী, আরবিতে হবে আর রদ, বাংলাতে হবে পৃথিবী। হেলু অর্থাৎ দারুণ, আরবিতে হবে হেলু, বাংলাতে হবে দারুণ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শারফ অর্থাৎ খুচরা, নুস অর্থাৎ অর্ধেক, শোয়াই অর্থাৎ অল্প, মুবাশশারা অর্থাৎ সরাসরি, আর রদ অর্থাৎ পৃথিবী, হেলু অর্থাৎ দারুণ। মাসুল অর্থাৎ দায়িত্ব, আরবিতে হবে মাসুল, বাংলাতে হবে দায়িত্ব। হাব্বা অর্থাৎ টুকরা, আরবিতে হবে হাব্বা, বাংলাতে হবে টুকরা। সুয়াল অর্থাৎ প্রশ্ন, আরবিতে হবে সুয়াল, বাংলাতে হবে প্রশ্ন। মালিশ অর্থাৎ ক্ষমা, আরবিতে হবে মালিশ, বাংলাতে হবে ক্ষমা। তোয়াম অর্থাৎ খাবার, আরবিতে হবে তোয়াম, বাংলাতে হবে খাবার। ইদহাক অর্থাৎ হাসি, আরবিতে হবে ইদহাক, বাংলাতে হবে হাসি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাসুল অর্থাৎ দায়িত্ব, হাব্বা অর্থাৎ টুকরা, সোয়াল অর্থাৎ প্রশ্ন, মালিশ অর্থাৎ ক্ষমা, তোয়াম অর্থাৎ খাবার, ইদহাক অর্থাৎ হাসি। ফাদি অর্থাৎ ফাঁকা, আরবিতে হবে ফাদি, বাংলাতে হবে ফাঁকা। খাসারা অর্থাৎ ক্ষতি, আরবিতে হবে খাসারা, বাংলাতে হবে ক্ষতি। শখস অর্থাৎ ব্যক্তি, আরবিতে হবে শখস, বাংলাতে হবে ব্যক্তি। দাগিগা অর্থাৎ মিনিট, আরবিতে হবে দাগিগা, বাংলাতে হবে মিনিট। রসুম অর্থাৎ ট্যাক্স, আরবিতে হবে রসুম, বাংলাতে হবে ট্যাক্স। তাগিল অর্থাৎ ভারী, আরবিতে হবে তাগিল, বাংলাতে হবে ভারী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফাদি অর্থাৎ ফাঁকা, খাসারা অর্থাৎ ক্ষতি, শখস অর্থাৎ ব্যক্তি, দাগিগা অর্থাৎ মিনিট, রসুম অর্থাৎ ট্যাক্স, তাগিল অর্থাৎ ভারী। মুশকিলা অর্থাৎ সমস্যা নাই, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা নাই। সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি, আরবিতে হবে সাইদালিয়া, বাংলাতে হবে ফার্মেসি। হাব্বুন অর্থাৎ ভালোবাসা, আরবিতে হবে হাব্বুন, বাংলাতে হবে ভালোবাসা। হাসেল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসেল, বাংলাতে হবে পাওয়া। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলাতে হবে ব্যস্ত। দাওয়ার অর্থাৎ খোঁজা, আরবিতে হবে দাওয়ার, বাংলাতে হবে খোঁজা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুশকিলা অর্থাৎ সমস্যা নাই, সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি, হাব্বুন অর্থাৎ ভালোবাসা, হাসেল অর্থাৎ পাওয়া, মশগুল
অর্থাৎ ব্যস্ত, দাউর অর্থাৎ খোঁজা। সুবাহেল খাইর অর্থাৎ শুভ সকাল, আরবিতে হবে সুবাহেল খাইর, বাংলাতে হবে শুভ সকাল। গুমামা অর্থাৎ ময়লা আবর্জনা, আরবিতে হবে গুমামা, বাংলাতে হবে ময়লা আবর্জনা। জুবালা অর্থাৎ ময়লা ড্রাম, আরবিতে হবে জুবালা, বাংলাতে হবে ময়লা ড্রাম। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলাতে হবে খারাপ। দিল অর্থাৎ ওয়েটার, আরবিতে হবে দিল, বাংলাতে হবে ওয়েটার। কিদর অর্থাৎ পাতিল, আরবিতে হবে কিদর, বাংলাতে হবে পাতিল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সুবাহেল খাইর অর্থাৎ শুভ সকাল, গুমামা অর্থাৎ ময়লা আবর্জনা, জুবালা অর্থাৎ ময়লা ড্রাম, খারবান অর্থাৎ খারাপ, দিল অর্থাৎ ওয়েটার, কিদর অর্থাৎ পাতিল। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলাতে হবে আগামীকাল। ইনসা অর্থাৎ ভুলে যাওয়া, আরবিতে হবে ইনসা, বাংলাতে হবে ভুলে যাওয়া। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলাতে হবে দোকান। নসিব অর্থাৎ ভাগ্য, আরবিতে হবে নসিব, বাংলাতে হবে ভাগ্য। জেন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেন, বাংলাতে হবে ভালো। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বুকরা অর্থাৎ আগামীকাল, ইনসা অর্থাৎ ভুলে যাওয়া, বাক্কালা অর্থাৎ দোকান, নসিব অর্থাৎ ভাগ্য, জেন অর্থাৎ ভালো, আনা অর্থাৎ আমার। শিল অর্থাৎ নিও, আরবিতে হবে শিল, বাংলাতে হবে নিও। বাদিন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদিন, বাংলাতে হবে পরে। খাল্লি অর্থাৎ থাক, আরবিতে হবে খাল্লি, বাংলাতে হবে থাক। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আশা। দাইফ অর্থাৎ মেহমান, আরবিতে হবে দাইফ, বাংলাতে হবে মেহমান। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শিল অর্থাৎ নিও, বাদেন অর্থাৎ পরে, খাল্লি অর্থাৎ থাক, হাদা অর্থাৎ এটা, ইজি অর্থাৎ আশা, দাইফ অর্থাৎ মেহমান। সাল্লি অর্থাৎ নামাজ, আরবিতে হবে সাল্লি, বাংলা অর্থ হবে নামাজ। বাদিন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদিন, বাংলা অর্থ হবে পরে। শাই অর্থাৎ কিছু, আরবিতে হবে শাই, বাংলা অর্থ হবে কিছু। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলা অর্থ হবে অপেক্ষা। মুকাইফ অর্থাৎ এসি, আরবিতে হবে মুকাইফ, বাংলা অর্থ হবে এসি। পরের শব্দগুলো শিখে নেওয়া যাক। সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলা অর্থ হবে সাথে। মাইরো অর্থাৎ যেও না, আরবিতে হবে মাইরো, বাংলা অর্থ হবে যেও না। বাদশুয়াইয়া অর্থাৎ একটু পরে, আরবিতে হবে বাদশুয়াইয়া, বাংলা অর্থ হবে একটু পরে। এসমা অর্থাৎ সোনা, আরবিতে হবে এসমা, বাংলা অর্থ হবে সোনা। হুয়া অর্থাৎ সে অথবা তিনি, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে অথবা তিনি। পরের শব্দগুলো শিখে নেওয়া যাক। অলা অর্থাৎ নাকি, আরবিতে হবে অলা, বাংলা অর্থ হবে নাকি। বাগি অর্থাৎ বাকি, আরবিতে হবে বাগি, বাংলা অর্থ হবে বাকি। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলা অর্থ হবে বন্ধু। সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরাসুরা, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি। আনারু অর্থাৎ আমি যাব, আরবিতে হবে আনারু, বাংলা অর্থ হবে আমি যাব। পরের শব্দগুলো শিখে নেওয়া যাক। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। মাফিরো অর্থাৎ যেও না, আরবিতে হবে মাফিরো, বাংলা অর্থ হবে যেও না। মিন্নি মিন্নি অর্থাৎ এদিকে সেদিকে, আরবিতে হবে মিন্নি মিন্নি, বাংলা অর্থ হবে এদিকে সেদিকে। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলা অর্থ হবে শেষ। পরের শব্দগুলো শিখে নেওয়া যাক।
মুসাআদা অর্থাৎ সাহায্য করা, আরবিতে হবে মুসাআদা, বাংলা অর্থ হবে সাহায্য করা। মাইকদার অর্থাৎ পারছি না, আরবিতে হবে মাইকদার, বাংলা অর্থ হবে পারছি না। শিলহাদা অর্থাৎ এটা নাও, আরবিতে হবে শিলহাদা, বাংলা অর্থ হবে এটা নাও। কেইফ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেইফ, বাংলা অর্থ হবে কিভাবে। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। পরের শব্দগুলো শিখে নেওয়া যাক। নুস অর্থাৎ অর্ধেক, আরবিতে হবে নুস, বাংলা অর্থ হবে অর্ধেক। সাআ অর্থাৎ ঘন্টা, আরবিতে হবে সাআ, বাংলা অর্থ হবে ঘন্টা। শিল অর্থাৎ নেওয়া, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে নেওয়া। মিন অর্থাৎ থেকে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে থেকে। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। পরবর্তী শব্দগুলো শিখে নেওয়া যাক। ওয়াক্ত অর্থাৎ সময়, আরবিতে হবে ওয়াক্ত, বাংলা অর্থ হবে সময়। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। ইন্তি অর্থাৎ আপনি, আরবিতে হবে ইন্তি, বাংলা অর্থ হবে আপনি। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আশা। মুমকিন অর্থাৎ সম্ভবত, আরবিতে হবে মুমকিন, বাংলা অর্থ হবে সম্ভবত। পরবর্তী শব্দগুলো শিখে নেওয়া যাক। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। মুশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মুশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। কম অর্থাৎ কত, আরবিতে হবে কম, বাংলা অর্থ হবে কত। পরবর্তী শব্দগুলো শিখে নেওয়া যাক। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলা অর্থ হবে করা। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। পরবর্তী শব্দগুলো শিখে নিন। মিন ফাদলিক অর্থাৎ দয়া করে, আরবিতে হবে মিন ফাদলিক, বাংলা অর্থ হবে দয়া করে। জিব অর্থাৎ দাও, আরবিতে হবে জিব, বাংলা অর্থ হবে দাও। ওয়াহেদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহেদ, বাংলা অর্থ হবে এক। সাগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সাগির, বাংলা অর্থ হবে ছোট। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।